আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা ব্যাপারে কথা বলার তাগিদ অনুভব করছি। চাকরি ছাড়লেন সাইদ আব্দুল্লাহ। তিনি একটি ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত লিখেছেন। তো চলেন বিস্তারিত পোস্টটা পড়ে আপনাদের শোনাই। আমার সামনের অপশন এসে দাঁড়ালো দুইটা। চাকরি চালিয়ে যেতে হলে অনলাইনে লেখালেখি, কথা বলা সবকিছু পুরোপুরি বন্ধ করা, অথবা অনলাইনে লেখালেখি চালিয়ে গেলে চাকরি ছেড়ে দেওয়া। এরপর পুরো একটা দিন ভাবলাম ঠান্ডা মাথায়, ভেবে জানিয়ে দিলাম আমি লেখালেখি ছাড়তে পারবো না, বরং চাকরিটাই ছেড়ে দিচ্ছি। খুবই স্বনামধন্য একটি নিউজ টিভি চ্যানেলে কাজ করা শুরু করেছিলাম রিসেন্টলি। ইনফ্যাক্ট তারা নিজেরাই ডেকে নিয়ে অফার করেছিল তাদের সাথে সাংবাদিকতা করার জন্য। তারা চাচ্ছে শুধুমাত্র ওই টিভি সাংবাদিকতা ছাড়া আমি ফেসবুকে যেসব লেখালেখি করি সেগুলো যাতে পুরোপুরি বন্ধ রাখি। কিন্তু কথা হলো, টিভি চ্যানেলে যা দেখায় বা যেভাবে খবর প্রচার চালনা করে চালাতে বাধ্য হয়, সেটা কি জনগণের কাছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলে বিবেচনা হয়? বর্তমানে এই চ্যানেলটা হয়তো অন্য চ্যানেলগুলোর সাথে বিবেচনা করলে তুলনামূলক ভালো ছিল, কিন্তু তারপরও দেশের এই ক্রান্তিকালে বস্তুনিষ্ঠ সত্যকেই সাংবাদিকতা বলা যায়। তিনি আরও লেখেন, আমাকে রাখার জন্য তাদের অনেক বেশি আন্তরিকতা ছিল, কিন্তু তাদের এই শর্ত মেনে নিয়ে কাজ চালিয়ে যাওয়া আমার কাছে গ্রহণযোগ্যতা মনে হয়নি। মানুষের অধিকারের পক্ষে কথা বলাটা বেশি জরুরি এখন। তাদের প্রতি আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছুই নাই। জাস্ট আমার এই মুহূর্তে দেশের স্বার্থে কিছু করা উচিত, আমি সেটাই বেছে নিয়েছি। আমি ফেসবুকে সব সময় সত্য কথাটা, একদম সত্যের শক্তিতেই মুখ বলতে পছন্দ করি। যারা অত্যাচারের নিপীড়ন শিকার হচ্ছে তাদের কথা তুলে ধরি আমি। কোথাও কোনো অন্যায় হলে তার বিপক্ষে কথা বলি, কিংবা পলিটিক্যাল ইস্যুতে কনস্ট্রাকটিভলি বস্তুনিষ্ঠ লেখালেখির চেষ্টা করি, কিংবা দেশের স্বার্থে কোনো দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী লেখালেখির ভিডিও করি। এখন ফেসবুকে এই সব অ্যাক্টিভিটিস যদি বাদ দিয়ে সেখানে ফুল ফল লতা পাতা নিয়ে নির্বিশ্বাস লেখালেখি করি তাহলে হয়তো সমস্যা হতো না। কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় আমার বিচরণে আমি দেশের মানুষের স্বার্থের হকের কথা বলায় কাজটাকে জারি রাখতে চাই। আমি মনে করি আমার সোশ্যাল মিডিয়ার কাজকর্ম গণমাধ্যমের ভূমিকার চেয়ে কম কিছু নয়। নিজের চাকরির স্বার্থে মুখে তালা দেওয়াটাও মুহূর্তে খুব বড় অপবাদ বলে মনে হয় আমার কাছে। সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। হক কথাটা যদি বলতে না পারি তাহলে সাংবাদিকতা করার মিনিংটা থাকে কোথায়? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রুটি রুজি রিজিক সবকিছুর উপরওয়ালার হাতে। তাই এই সবের চিন্তা করে আমি আমার নিজের মেরুদণ্ডটা বিকিয়ে দিতে চাই না, মুখে তালা দিতে চাই না। দেশের চরম ক্লান্তিকালে যদি দেশের জন্য, দেশের মানুষ, সাধারণ মানুষের জন্য কথা না বলতে পারি, সেটা হবে আমার নিজের আদর্শের সাথে বেইমানি, যেটা আমি কোনোদিনও পারবো না। মানুষের অধিকারের পক্ষে নিজের ভয়েস বন্ধ করা আমার দ্বারা সম্ভব না। তাই স্বনামধন্য এই টিভি চ্যানেলের চাকরি ছেড়ে দিচ্ছি আপাতত।